ব্যাস অ্যাক্টিভ হয়ে গেলেই কিন্তু অ্যাড তার কাজ করা শুরু করে দেবে। আপনার পেজে যেরকম ভিজিট আসবে, ফলোয়ার্স এমনিই বাড়তে থাকবে। ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ছে না, পোস্ট করছো কিন্তু রিচ হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্য। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তুমি ফেসবুক পেজে রিয়েল ফলোয়ার্স বাড়াবে, ইজি ট্রিক্স অ্যান্ড স্মার্ট স্ট্র্যাটেজি দিয়ে। সো ভিডিওটা স্কিপ করো না কিন্তু, কারণ এই টিপস গুলো তোমার পেজকে নিয়ে যেতে পারে নেক্সট লেভেলে। তো আজকে আমরা শিখবো কিভাবে মেটা অ্যাডস এর মাধ্যমে আমরা ফলোয়ার্স গেইন করার অ্যাড দিতে পারি। ফার্স্টে আমরা অ্যাডস ম্যানেজার ওপেন করে নেব। আমরা আমাদের অ্যাডস ম্যানেজার ওপেন করে নিয়েছি। সবার ফার্স্টে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। দেখুন এখানে 6টা অপশন দিয়েছে। ফার্স্ট অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, দেন সেলস। এখানে প্রত্যেকটা অপশনের পাশে লিখে দেওয়া আছে যে কিভাবে কোন অপশনটা কিসের ওপরে স্পেশালি কাজ করে থাকে। তো আমরা যেহেতু ফলোয়ার্স গেইন করার অ্যাড দিচ্ছি, তাই জন্য আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করে নেব। কন্টিনিউ করব। দেখুন ক্যাম্পেইন সেটআপ অপশন চাইছে। আপনি ম্যানুয়ালি করতে চাইছেন আর যেটা অলরেডি সিলেক্টেড রয়েছে সেটাকেই কন্টিনিউ করতে চাইছেন। আমার মতে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলে আপনার রেজাল্টও বেশি ভালো আসবে, টাকাও কম কাটবে। কন্টিনিউ করলাম। দেখুন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখুন 3টে পেজ দেখাচ্ছে। ফার্স্ট নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, সেকেন্ড নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট, থার্ড নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমরা এই 3টে পেজের একটা করে নাম দিয়ে দেবো। এই নামটা দিয়ে দিলাম। এটা কপি করে নেব, নিয়ে 3টে পেজেই সেম নাম দেব, যাতে পরে সার্চ করার সময় কোনো প্রবলেম না। আপনারা চাইলে 3টে পেজেই 3 রকমের নাম দিতে পারেন। আমরা আবার ফার্স্ট পেজে চলে আসব। দেখুন এখানে ক্যাম্পেইন অবজেক্টিভের নিচে শো মোর অপশানে ক্লিক করলাম। এরপর রয়েছে বাজেট স্ট্র্যাটেজি। কোন বাজেট স্ট্র্যাটেজির ওপরে অ্যাড চালাতে চাইছি, ক্যাম্পেইন বাজেট অর অ্যাডসেট বাজেট। আমি অ্যাডসেট বাজেট করব। হাইয়েস্ট ভলিউমই থাকবে ক্যাম্পেইন বেস স্ট্র্যাটেজি। এরপর দেখুন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এখান থেকে দেখাচ্ছে 4টে অপশন। আপনি যদি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্টস বা সার্ভিস রিলেটেড অ্যাড দিয়ে থাকেন তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি জব টাইপের কোনো অফার রিলেটেড অথবা ইন্টার্নশিপ হচ্ছে অথবা কোনো কোর্স শেখাচ্ছে, তার জন্য সেই কোর্সগুলো কমপ্লিট করার পরে আপনি সেখান থেকে জব দেবেন, এরকম টাইপের কোনো যদি অ্যাড চালিয়ে থাকেন তখন এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে পারবেন, তাহলে বেটার রেজাল্ট আসবে। এরপর রয়েছে হাউজিং, যেরকম হোম ওনার্স, ইন্স্যুরেন্স, মর্গেজ লোনস, ঠিক আছে, এই টাইপের রিয়েল এস্টেট, এই টাইপের অ্যাড চালানোর জন্য আপনি হাউজিং সিলেক্ট করতে পারবেন। সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, তো যদি পলিটিক্স রিলেটেড কোনো বা সোশ্যাল ইস্যু বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে সেরকম রিলেটেড কোনো অ্যাডস চালাতে চান তখন কিন্তু এই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবে। আমি এখন এমপ্লয়মেন্ট সিলেক্ট করলাম। এখানে কনভার্সন লোকেশন দেখাচ্ছে। 6টা অপশান রয়েছে। ফার্স্ট মেসেজ ডেস্টিনেশন, সেকেন্ড অন ইউর অ্যাড, থার্ড কলস, ওয়েবসাইট, অ্যাপ অর ইনস্টাগ্রাম অর ফেসবুক। মেসেজ ডেস্টিনেশন করলে হবে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট অ্যাড, মানে হচ্ছে যে লিড কনভার্সনগুলো আসবে সেগুলো ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অর ইনস্টাগ্রামে চলে যাবে। তারপর হচ্ছে অন ইউর অ্যাড, মানে হচ্ছে আপনার যে অ্যাডটা চলবে, যেই ভিডিওর ওপরে চলবে, সেই ভিডিওর বেশি ভিউজ বাড়ানোর জন্য আমরা এই অপশানটা সিলেক্ট করে থাকি। তারপর হচ্ছে কলস। কল সিলেক্ট করলে কি হবে, আপনার যে লিডসগুলো আসবে সেগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইনস্টাগ্রামে না এসে ডাইরেক্ট কল আসবে, মানে মেসেজ না এসে ডাইরেক্ট কল আসবে। এরপর হচ্ছে ওয়েবসাইট। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, আপনি যদি সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার অ্যাডে দিয়ে থাকেন, তাহলে সেই ওয়েবসাইট লিঙ্কে যখন লোকজন ক্লিক করবে তখন ডাইরেক্ট আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পেজে চলে যাবে। তারপর হচ্ছে অ্যাপ। যখন আপনি চাইছেন যে আপনার কোনো অ্যাপের প্রমোশন করাতে, তখন যখন আপনি সেই অ্যাপের লিঙ্ক বা কোনো সফটওয়্যারের লিঙ্ক এখানে অ্যাড করে দেবেন তখন কিন্তু বা আপনি যদি কোনো অ্যাপের প্রমোশন করাতে চান তখন কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে হবে। আমি এখন সিলেক্ট করব ইনস্টাগ্রাম আর ফেসবুক, কারণ আমি ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজের কিন্তু ফলোয়ার্স বাড়াতে চাইছি। তার জন্য দেখুন এটা আমি সিলেক্ট করে নিলাম।
এখানে কি দেখাচ্ছে, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক পেজ অর বোথ। হয় ইনস্টাগ্রাম পেজ অথবা ফেসবুক পেজ অথবা দুটোতেই কিন্তু আমরা এখানে ফলোয়ার্স বাড়ানোর জন্য অ্যাড চালাতে পারবো। যদি আপনার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট না থাকে তখন শুধুমাত্র ফেসবুকেই পেজ ফলোয়ার্স বাড়বে। যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু দুটো জায়গাতেই আপনার পেজের ফলোয়ার্স বাড়বে। পারফরমেন্স গোলে সিলেক্ট করব, কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ ভিজিটস অর ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস। এটা সিলেক্ট করলে কিন্তু আপনার পেজে লাইকস বেশি আসবে আর টাকাও কিন্তু কম কাটবে। আর এটা সিলেক্ট করলে আপনার পেজে ভিজিট আসবে, অনেক লোকে আপনার পেজ ফলো করবে, দেখবে। তো আমরা কি চাইছি, আমরা কিন্তু পেজের ফলোয়ার্স চাইছি, তো আমরা এটাই সিলেক্টেড রাখবো। এবার হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। দেখুন এখানে অলরেডি অন্য একটা পেজ সিলেক্টেড রয়েছে। আমি এই পেন্সিলের অপশানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এভারডর্স একাডেমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। আমার যেহেতু ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজ একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, তাই কিন্তু এখানে ডেস্টিনেশনে দুটো প্রোফাইলই আমার দেখাচ্ছে, ইনস্টাগ্রাম প্রোফাইল প্লাস ফেসবুক পেজ দুটোই শো করছে। আপনারা চাইলে যে কোনো একটাও এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনি চান যে আপনার শুধু ফেসবুক পেজেরই ফলোয়ার্স চাই তখন শুধু এটাই রাখবেন। যদি আপনি চান যে শুধু ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার্স বাড়াতে তখন শুধু আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল রাখবেন, বাট আমি দুটোরই রাখবো কারণ আমি দুটো পেজেরই ফলোয়ার্স বাড়াতে চাই। এরপর রয়েছে বাজেট অ্যান্ড স্কেডিউল। ডেইলি বাজেট এখানে আমরা কত দেব, আমি এখানে 100 সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে স্কেডিউলের অপশান রয়েছে স্টার্ট ডেট অর এন্ড ডেট। যদি আপনি এখানে স্টার্ট ডেট 20 বদলে 25 দেন তাহলে কিন্তু একটা 5 দিন পরেই লাইভ হবে বা 5 দিন পরেই কিন্তু অ্যাক্টিভ হবে। এখানে টাইমও আপনি দিতে পারেন, AM অর PM টাইমিং আলাদা করে সেট করতে পারেন। এরপর যদি আপনি এন্ড ডেট সিলেক্ট করেন তাহলে কিন্তু যেই দিনকে আপনি এন্ড ডেট এখানে দেবেন, এখানে 30 ডেজ অলরেডি সিলেক্টেড রয়েছে, 14 ডেজ করতে পারেন, 60 ডেজ করতে পারেন অথবা কাস্টম করে মানে নিজের মতন করে আপনি এখানে ডেট বা ডেজ সিলেক্ট করতে পারেন। এখানে মে 20 অবধি অ্যাড চলার এন্ড ডেট রয়েছে, আমি এখানে এন্ড ডেট সিলেক্ট করব না, স্টার্ট ডেটও সিলেক্ট করব না, যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে লোকেশান। একটা কথা মাথায় রাখবেন, যত বড় লোকেশান তত কিন্তু অ্যাডের রেজাল্ট খারাপ আসবে। আপনি যদি লোকেশান যত কম রাখবেন, এখানে যত ন্যারো লোকেশান রাখবেন ততই কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট বেশি ভালো আসবে। আমি এখানে বারাসাত রাখবো, আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখানে বারাসাত সিলেক্ট করে নেব। তারপর আমরা মধ্যমগ্রাম সিলেক্ট করে নেব। আপাতত লোকেশন এই তিনটেই রাখছি। মিনিমাম এজ এখানে 20 থেকে রাখছি আর ল্যাঙ্গুয়েজটা আমি এখানে বেঙ্গলি করে দিলাম। এরপরের অপশন রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে দেখুন এজ 20, যেহেতু ওখানে আমি মিনিমাম এজ 20 দিয়েছিলাম তাই এজ 20 থেকে 65+ অবধি দেখাচ্ছে, এখানে আমি 50 অবধি রাখলাম। জেন্ডার অল থাকবে। আর ডিটেল টার্গেটিংটা কি আমি বলে নিচ্ছি। ডিটেল টার্গেটিং হলো আপনি আপনার পেজে কীরকম টাইপের অডিয়েন্স চাইছেন বা তাদেরকে নিশ্চয়ই আপনি টার্গেট করতে চাইছেন, তো সেরকম টাইপের অডিয়েন্সকে টার্গেট করার জন্য আমাদের ডিটেল টার্গেটিং করতে হয়। তাই ডিটেল টার্গেটিংয়ে আপনি এখানে স্টুডেন্ট অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের পেজটা, আমাদের এভারডর্স একাডেমি পেজ, এটা একটা একাডেমি, এখানে আমরা পড়াশোনা রিলেটেড সমস্ত কিছুই পোস্ট করব, তো অবভিয়াসলি যারা স্টুডেন্ট হবে তাদের কাজে লাগবে, তাই আমরা এখানে স্টুডেন্ট অ্যাড করলাম। হায়ার এডুকেশন অ্যাড করব, লার্নিং অ্যাড করব, অ্যান্ড নর্মাল এডুকেশন অ্যাড করব, আমি বিজনেস অ্যাড করব। যারা বিজনেস করছে তাদেরও কিন্তু এই পেজের ডিটেলস অনেক কাজে লাগবে, তো বিজনেস সিলেক্ট করে নিলাম।
এন্টারপ্রেনারশিপ সিলেক্ট করব, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ নিলাম। তো এইগুলোই রাখলাম আপাতত। এরপর আমরা নেক্সট করব। এখানে দেখুন দুটো অপশন চাইছে ফরম্যাটে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর কারাউসেল। এই দুটোর মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন বা কোনটার ওপরে আপনি অ্যাড চালাবেন। আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিওর ওপরেই অ্যাড চালাবো। আর কারাউসেল এখানে হলে কি হবে, আপনি 2, 3, 4, 5টার ওপরেও কিন্তু আপনি অ্যাড চালাতে পারেন। আমি সিঙ্গেল ইমেজ ভিডিওর ওপরেই অ্যাড চালাবো। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ অপশান। এখান থেকে দেখুন সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করলাম, দুটো অপশান দেখাচ্ছে, এক হচ্ছে ইমেজ অ্যাড, 2 হচ্ছে ভিডিও অ্যাড। আমি ইমেজ অ্যাডের ওপরে কিন্তু আমার ফলোয়ার্স অ্যাডটা চালাবো। দেখুন এখানে অলরেডি একাডেমির অনেকগুলো ইমেজ রয়েছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে প্রাইমারি টেক্সট চাইছে, আমি প্রাইমারি টেক্সটের জন্য আমার সেই চ্যাটজিপিটির হেল্প নিয়ে নেব। এখানে দেখুন আমি একটা প্রম্পট দিয়েছি, চ্যাটজিপিটি আমাকে কতগুলো প্রাইমারি টেক্সট লিখে দিয়েছে, বাট আমার এগুলো একটাও ঠিক ভালো লাগছে না, আমার আরও অ্যাট্রাকটিভ কিছু চাই। তো আমি চ্যাটজিপিটিকে বলবো মেক ইট মোর অ্যাট্রাকটিভ। দেখে নিই কোনটা বেশি ভালো লাগছে। এটা ঠিক ভালো লাগছে আমার, তো আমি এটা কপি করে নিলাম, পেস্ট করে দেব, ডান করব। দেখুন আমার অ্যাডটা যখন পাবলিশ হবে তখন কিন্তু ঠিক এরকম দেখতে লাগবে। ফেসবুক স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, তবে আরও অনেক কিছু যেগুলো দেখানোর সেগুলো সবই এখানে দেখাবে। রিলসে এরকম লাগবে, প্রোফাইল ফিডে এরকম লাগবে। এখান থেকে অ্যাড মিউজিক করতে পারবেন। ব্যাস তারপরেই আমরা কি করব, পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করে দিলে অ্যাডটা আমার পাবলিশ হয়ে যাবে। দেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস অ্যাক্টিভ হয়ে গেলেই কিন্তু অ্যাড তার কাজ করা শুরু করে দেবে। আপনার পেজে যেরকম ভিজিট আসবে, ফলোয়ার্স এমনিই বাড়তে থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখলে তো? এই ছিল আমাদের কিভাবে পেজের ফলোয়ার্স বাড়াতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস। একদম বিগিনার্সদের জন্য সহজভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি নিজেই অ্যাড রান করতে পারবেন। তাহলে চলো শুরু করা যাক। আমরা ক্রোম ওপেন করে নেব। এখান থেকে আমরা ফেসবুকটা ওপেন করে নেব, যেই ফেসবুক থেকে আমরা বুস্ট অ্যাডটা দেব। এবার আমরা ফেসবুকটা ওপেন হয়ে গেছে, এবার আমরা যেই পেজ থেকে বুস্ট অ্যাডটা দেব সেই পেজটা আমরা ওপেন করে নেব। তো আমি এভারডটস একাডেমির পেজটা ওপেন করে নিয়েছি, আমি এখান থেকে বুস্ট অ্যাড দেব। যেই পোস্টারে আমি বুস্ট অ্যাড দেব, স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি, আমি এই পোস্টারটায় বুস্ট অ্যাড দেব। এখানে বুস্ট পোস্ট বলে লেখা আছে, এটাতেই আমি ক্লিক করব। এখান থেকে আমরা বুস্ট পোস্ট করতে পারবো। ফার্স্ট আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেব, যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বুস্টারটা দিতে চাইছি। এবার এখানে আমরা যে অটোমেটিক যে গোলটা আছে, এটা আমরা যদি গেট মোর এঙ্গেজমেন্ট রাখতে চাই তাহলে আমরা এটাও রাখতে পারি, কিংবা তোমরা অন্য কিছু চেঞ্জ করতে পারো। কল অ্যাড কিংবা ওয়েবসাইট ভিজিটার সবকিছুই করতে পারো, কিংবা পেজ ভিজিট, ফলোয়ার্স এগুলোর জন্য তোমরা করতে পারো। তাই আমি গেট মোর মেসেজের জন্যই করব, তাই আমি এটাই রাখছি। এখানে যেহেতু আমি হোয়াটসঅ্যাপের উপরে মেসেজিংটা দেব, তাই জন্য আমি মেসেঞ্জার আর ইনস্টাগ্রামটা আনটিক করে দেবো। এখানে আমি যেই নাম্বারটার ওপর দিতে চাই অ্যাড, সেই নাম্বারটাই সিলেক্ট আছে, তাই আমি চেঞ্জ করছি না। কিন্তু তোমরা যদি সেই নাম্বারটা সিলেক্ট না থাকে, এখান থেকে গিয়ে তোমরা নাম্বারটা চেঞ্জ করতে পারো। দেন আমরা নিচের দিকে স্ক্রল করব। এখানে তোমরা মেসেজিংয়ে টেমপ্লেটটা দিতে পারবে, যে তোমরা গ্রিটিং মেসেজ কি পাঠাতে চাও, প্রিফিল মেসেজ তোমরা কি রাখতে চাও সেটা তোমরা দিতে পারবে। ক্রিয়েট নিউতে গিয়ে নতুন মেসেজও ক্রিয়েট করতে পারবে। নিচে স্পেশাল ক্যাটাগরি অ্যাড দিতে পারবে, মানে স্পেশাল ক্যাটাগরি যেটা এখানে সার্ভিসিং কিংবা এমপ্লয়মেন্ট, হাউজিং এইসবের জন্য তোমরা যদি কোনো পোস্টার দিয়ে থাকো বা বুস্ট অ্যাড করতে চাও, সেই জন্য এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারো, তাহলে শুধু তাদের কাছেই পৌঁছাবে। তো আমরা এখানে অডিয়েন্স সেট আপটা করবো। আমরা যেহেতু একাডেমির জন্য অ্যাডটা দেবো, তাই জন্য আমরা অলেই রাখবো, ম্যান ওমেন কিছু সিলেক্ট করব না। এজ লিমিটটা আমরা 18 থেকে 40 রাখবো। তা এজ লিমিটটা আমরা সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা লোকেশন সিলেক্ট করব।
লোকেশন আমি বারাসাতেই দেবো, যেহেতু আমাদের একাডেমি বারাসাতে আছে। লোকেশনটা আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি কত কিলোমিটার রাখতে চাই লোকেশনটা সেটা আমি ঠিক করে নেব। তা আমি 10 কিলোমিটার রাখতে চাই। তো আমি 10 কিলোমিটার এটা ঠিক করে নিয়েছি। দেন আমি নিচের দিকে যাব। এখানে আমি যেই সব অডিয়েন্সকে টার্গেট করতে চাই সেটা আমি এখানে দেব। ইন্টারেস্ট আছে যাদের, তো আমি স্টুডেন্টকেই করবো যেহেতু আমাদের একাডেমি। আমি এখানে অডিয়েন্সের ডিটেল টার্গেটিংও সিলেক্ট করে নিয়েছি। তোমাদের বিজনেসের নিশ অনুযায়ী তোমরা এখানে টার্গেটিং দিতে পারো। যেই পোস্টার থাকবে তেমনই তোমরা টার্গেটিং দিলে সেই পোস্টারে রিচ আসবে। তো আমি এটা সেভ অডিয়েন্স করে নিচ্ছি। এখানে আমাদের অডিয়েন্স সেট আপ হয়ে গেছে। দেন আমি নিচের দিকে যাব। এইগুলো কিছু করার দরকার নেই। নিচের দিকে আমরা ডিউরেশনে যাব। তো আমি এটা একদম মিনিমাম দেখাচ্ছি। আমি 1 ডে করলাম। 1 ডেতে আমি চালাবো, তো আমি 1 ডে সিলেক্ট করলাম। তো মিনিমাম 4 দিন চালাতে হয়, তো তোমরা সেইভাবেও সিলেক্ট করতে পারো, কিন্তু আমি যেহেতু ডেমো দেখাচ্ছি তাই আমি 1 ডে সিলেক্ট করেছি। এখানে ডেলি বাজেট আছে। তো ডেলি বাজেট একদম লাস্ট যেটা, সেটা 94 অবধি রাখা যায়, এর নিচে আর নামা যায় না। তো তোমরা যদি করতে চাও একদম মিনিমাম দিয়ে স্টার্ট করতে পারো, কিংবা যদি বাড়াতে চাও 5000-এর মধ্যে তোমরা যে কোনো লিমিট দিতে পারো। আমি এটাই রাখছি। দেন নিচের দিকে যাব। আমাদের ফান্ড অ্যাড আছে, আর যদি কেউ ফান্ড অ্যাড করতে চাও তারা এই অ্যাড ফান্ডে যাবে। এখান দিয়ে তোমরা ফান্ড অ্যাড করতে পারবে। যত টাকা তোমরা অ্যাড করতে চাও এখান থেকে করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে, ইউপিআই কিংবা নেট ব্যাংকিং দিয়ে। তা আমার যেহেতু অ্যাড আছে তাই আমি এখান দিয়ে আর কিছু করবো না, আমি এটা ক্রস করে দেবো। এখানে আমাদের কাজ শেষ, তো আমি এটা পাবলিশ করে দেবো। ওকে, পাবলিশ হয়ে গেছে আমাদের অ্যাড। তো একাডেমি পেজ থেকে, অ্যাড সেন্টার থেকে তোমরা অ্যাডটা যে পাবলিশ হয়েছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে।